নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা পূজা করি, কেন আমরা প্রতিদিন দেবতার কাছে নিজেকে নিবেদন করি? আপনি কি জানেন অতিরিক্ত পূজার ফলে অনেক সময় আমরা নিজে না বুঝে দুঃখের মধ্যে পড়ে যাই? আজ আমরা এই ভিডিওতে ভগবদ্গীতার আলোকে আলোচনা করব, যেখানে দেবতাকে ভক্তি জানানো এবং নিজের কল্পনা ও অনুভূতির মধ্যে ভারসাম্য রাখার গুরুত্ব বোঝানো হয়েছে। আপনি কি জানেন অনেক মানুষ শুধুমাত্র আচার অনুষ্ঠান পালন করে আনন্দ খুঁজে পায় না, বরং তাদের মন আরও কষ্টে ভরা হয়ে যায়। আসুন আমরা ধাপে ধাপে এই রহস্য উদ্ঘাটন করি। প্রথমেই আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো পূজা করার পরও মনে করেছেন কেন আপনার অন্তরে শান্তি আসেনি? আপনি কি কখনো ভেবেছেন কেন কখনো আমাদের ভক্তি আমাদের সুখ দেয় না, বরং দুঃখের সূত্রপাত হয়? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পেয়ে যাবেন ভগবদ্গীতার এক গভীর সত্য, যা আপনাকে আপনার ভক্তি ও আত্মশক্তি নিয়ে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। ভিডিওটি দেখতে থাকুন এবং যদি আপনার মনে হয় এটি উপকারী, তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার নিজের অভিজ্ঞতা শেয়ার করতে। আপনার বন্ধুরাও যদি এটি দেখে লাভবান হয়, তাহলে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও হিন্দু ধর্মীয় জ্ঞান এবং জীবনের গভীর সত্য নিয়ে আসতে পারি। ভগবদ্গীতায় বলা হয়েছে, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেশ্র মা কর্মফল হেতুর্ভু। এর মানে আমাদের অধিকার শুধুমাত্র কর্মের প্রতি, কিন্তু কর্মফলের প্রতি আমাদের কোনো অধিকার নেই। আমরা যদি পূজা করি বা যে কোনো আচার অনুষ্ঠান পালন করি, তবে আমরা আশা করি যে তা আমাদের সুখ দেবে, কিন্তু বাস্তবে ভগবদ্গীতা আমাদের শেখায় সুখ বা দুঃখের জন্য প্রত্যাশা আমাদের মানসিক ভারসাম্য নষ্ট করে। আমরা যদি কর্মটি নিঃস্বার্থভাবে করি, তখনই প্রকৃত শান্তি আসে। আপনি কি ভাবছেন তাহলে পূজা কি করব না? না, এটি একদম নয়। পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ভগবদ্গীতা আমাদের জানায় পূজা শুধুমাত্র রুটিন বা দৈহিক আচার নয়। পূজা হওয়া উচিত অন্তর থেকে, মন থেকে। যখন আমরা আধ্যাত্মিকভাবে ডুবে থাকি, তখন আমরা দেবতার কাছে আমাদের সত্যিকারের প্রার্থনা জানাই। একটি উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন, আপনি প্রতিদিন একটি মন্দিরে যান এবং শুধুমাত্র নিয়মিত পূজা করেন, কিন্তু আপনার মনে থাকে, আমি যদি এই পূজা করি আমি সুখী হব। এটি হয়তো প্রথম দিকে কাজ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি চাপ সৃষ্টি করে। কেন? কারণ আপনি ফলের জন্য পূজা করছেন, হৃদয় থেকে নয়। ভগবদ্গীতা এটাই শেখায় যে পূজা করলে তা শুধুমাত্র আত্মার উন্নতি এবং মনকে শুদ্ধ করার জন্য হওয়া উচিত। এখন আমরা আরও গভীরে যাব। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে 3 ধরনের মানুষ আছে। প্রথম, যারা শুধু আচার অনুষ্ঠান মানে, যাদের ভক্তি কেবল রুটিনের অংশ। দ্বিতীয়, যারা শুধুমাত্র ফলের জন্য পূজা করে। এবং তৃতীয়, যারা নিঃস্বার্থভাবে প্রেম এবং ভক্তি নিয়ে পূজা করে। প্রথম 2টি ধরনের মানুষ অনেক সময় দুঃখের মধ্যে পড়ে যায়, কারণ তাদের পূজা অভিপ্রায়ময় নয়, তাদের উদ্দেশ্য তাদের সুখ বা স্বার্থ অর্জন। কিন্তু তৃতীয় ধরনের মানুষ বাস্তবিকভাবেই শান্তি লাভ করে। আপনি যদি প্রশ্ন করেন, আমি কিভাবে তৃতীয় ধরনের মানুষের মতো হতে পারি, তবে উত্তরটি সহজ। প্রথমে নিজের মনকে পর্যবেক্ষণ করুন। আপনি পূজা করার সময় কি সত্যিই হৃদয় থেকে আনন্দ পাচ্ছেন, নাকি কেবল ফল আশা করছেন? যখন আপনি নিজের ভিতরের অনুভূতিকে বুঝতে পারবেন, তখন আপনি শিখবেন কিভাবে পূজা নিঃস্বার্থভাবে করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মজ্ঞান। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের আত্মাকে চেনে, সে কখনো দুঃখের শিকার হয় না। অতিরিক্ত পূজা, যা কেবল আচার এবং রীতির জন্য করা হয়, মানুষকে তার আত্মিক জ্ঞান থেকে দূরে সরিয়ে দেয়। যখন আমরা আমাদের মনকে শুদ্ধ করি এবং নিজের আত্মাকে চিনতে চেষ্টা করি, তখন পূজা কেবল একটি মাধ্যম হয়ে ওঠে, যা আমাদের অন্তরে শান্তি এবং সমাধান নিয়ে আসে। এখানে আমরা আরেকটি দিক দেখতে পারি। মানুষ প্রায় ভগবানের নাম ধ্যান করে বা মন্ত্র উচ্চারণ করে, কিন্তু নিজের কাজের প্রতি মনোযোগ দেয় না। তারা ভাবেন, যত বেশি আমি মন্ত্র বলবো, তত বেশি ভগবান আমার সুখ বৃদ্ধি করবেন। কিন্তু ভগবদ্গীতা জানায়, প্রকৃত ভক্তি হল নিজের দায়িত্ব পালন করা এবং কাজকে নিয়মিতভাবে সততার সাথে করা। এটি আমাদের জীবনে স্বাভাবিক শান্তি নিয়ে আসে। আপনি যদি লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে অতিরিক্ত পূজা কখনো কখনো দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কেন? কারণ আমরা নিজের অন্তর ও আত্মার বিকাশের পরিবর্তে শুধুমাত্র রুটিন ও ফলের দিকে মনোযোগ দিই। ভগবদ্গীতা আমাদের শিক্ষা দেয়, আমাদের কর্ম ও পূজা এমন হওয়া উচিত যা আত্মার উন্নতি করে, আমাদের চিন্তা ও মনকে শান্ত রাখে। এছাড়াও ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে জানে, সে সকল দুঃখ ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। অতিরিক্ত পূজা, যা শুধুমাত্র বাহ্যিক আচার এবং ফলের জন্য করা হয়, মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে। কিন্তু যদি আমরা আমাদের পূজাকে অন্তরের স্বচ্ছতার সঙ্গে করি,
আমাদের মন শুদ্ধ থাকে এবং দুঃখ আসে না। আপনি হয়তো ভাবছেন, তাহলে প্রতিদিন পূজা করা কি ক্ষতিকর? না, ক্ষতিকর নয়। সমস্যা তখনই হয় যখন পূজা হয়ে যায় একটি দায়িত্বের বোঝা এবং ফলের জন্য একটি প্রত্যাশা। ভগবদ্গীতা আমাদের শেখায় প্রতিটি কর্ম ও পূজা নিঃস্বার্থভাবে, ভালো উদ্দেশ্যে এবং অন্তরের আনন্দের জন্য হওয়া উচিত। তখনই পূজা আমাদের সুখ এবং শান্তি প্রদান করে। একটি সহজ নিয়ম হলো পূজা করার সময় নিজের দেহ এবং মনকে পুরোপুরি দিয়ে তা করা। ভাবুন, আপনি যখন ভগবানকে নমস্কার করছেন তখন কি আপনার হৃদয় সত্যিকারের অনুভূতিতে পূর্ণ? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি নিঃস্বার্থভাবে পূজা করছেন। যদি না হয়, তাহলে হয়তো আপনি অতিরিক্ত পূজার পথে যাচ্ছেন, যা দুঃখ সৃষ্টি করতে পারে। এখন আমরা আরেকটি দিক নিয়ে আলোচনা করি। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের দায়িত্ব পালনে সচেতন এবং মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, সে কোনো পরিস্থিতিতেই দুঃখে ভোগে না। অতিরিক্ত পূজা কখনো কখনো আমাদের নিজস্ব দায়িত্ব পালনে বাধা দেয়। আমরা যদি শুধুমাত্র পূজা ও আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি, আমাদের বাস্তব জীবনের কাজ এবং সম্পর্কগুলো প্রায়শই উপেক্ষিত থাকে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কেউ কেউ প্রতিদিন অনেক পূজা ও আচার করে, কিন্তু তাদের জীবন এখনও দুঃখে ভরা থাকে? এটি একটি বড় উদাহরণ যে পূজা কেবল আচার নয়, এটি একটি অভ্যন্তরীণ প্রক্রিয়া। আমাদের অন্তরের বিকাশ এবং আত্মার শুদ্ধি না হলে অতিরিক্ত পূজা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় আরও বলেছেন, যে ব্যক্তি ভক্তি ও জ্ঞান দিয়ে কাজ করে সে সকল দুঃখ থেকে মুক্ত হয়। অতিরিক্ত পূজা, যা কেবল বাহ্যিক রূপে করা হয়, কেবল কিছুকাল আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আমাদের মনকে উদ্বিগ্ন এবং দুঃখী করে তোলে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে পূজা এবং আচার অনুষ্ঠানকে নিঃস্বার্থভাবে করা যায়, কেবল বাহ্যিক রূপের জন্য নয়, বরং অন্তরের গভীরে শান্তি এবং সমাধান খুঁজে পাওয়ার জন্য। এই জ্ঞান আপনার জীবনের প্রতিটি ধাপে আপনাকে দুঃখ থেকে মুক্তি দিতে সাহায্য করবে। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আসি। ভগবদ্গীতা অনুযায়ী আমাদের উচিত নিজের আত্মার প্রতি দৃষ্টি রাখা। পূজা করার সময়ে যদি আমরা নিজের দৃষ্টি অন্য কোথাও দিই, যদি আমরা ফলের জন্য আশা রাখি, তবে দুঃখ অবশ্যম্ভাবী। কিন্তু যদি আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করি এবং পূজা করি নিঃস্বার্থভাবে, তখন পূজা আমাদের শক্তি এবং শান্তি প্রদান করে। যখন আমরা অতিরিক্ত পূজা এবং তার দুঃখ নিয়ে ভাবি, তখন আমরা দেখতে পাই যে মূল সমস্যা হল মন ও আত্মার ভারসাম্যহীনতা। ভগবদ্গীতা আমাদের শেখায়, যে মানুষ নিজের অন্তরের স্বচ্ছতা বজায় রাখে সে কখনো দুঃখের শিকার হয় না। অতিরিক্ত পূজা, যা কেবল বাহ্যিক রীতি বা ফলের আশায় করা হয়, আমাদের সেই স্বচ্ছতা নষ্ট করে। সুতরাং আমাদের উচিত আমাদের পূজা এবং আচারকে একটি অন্তর্মুখী প্রক্রিয়া হিসেবে দেখা। আমরা যদি ধাপে ধাপে ভগবদ্গীতার শিক্ষাকে গ্রহণ করি, তাহলে দেখতে পাব পূজা শুধুমাত্র ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধার প্রকাশ নয়, এটি আমাদের মন ও আত্মার প্রশিক্ষণও। যখন আমরা পূজা নিঃস্বার্থভাবে করি, তখন আমাদের চিন্তা এবং অনুভূতি শুদ্ধ হয় এবং আমাদের জীবন এক ধাপ এগিয়ে যায়। ধরে নিন, আপনি প্রতিদিন একটি মন্দিরে যান এবং নানান পূজা ও মন্ত্র উচ্চারণ করেন, কিন্তু যদি আপনার মন কোথাও অন্যত্র থাকে, যদি আপনার অন্তরের উদ্দেশ্য শুধুমাত্র আনন্দ বা ফলের প্রত্যাশা হয়, তাহলে কি আপনি সত্যিই পূজা করছেন? ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত পূজা হল অন্তরের মনন এবং হৃদয়ের একাগ্রতা। এই একাগ্রতা না থাকলে পূজা দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একটি গুরুত্বপূর্ণ দিক হল, মানুষ প্রায়শই পূজার সময় তাদের অতীত দুঃখ এবং অভিজ্ঞতার ভাবনা নিয়ে ব্যস্ত থাকে। তারা মনে করে, যদি আমি এই পূজা করি তাহলে আমার দুঃখ দূর হবে, কিন্তু বাস্তবে এটি হয় না। ভগবদ্গীতার শিক্ষা হল, পূজা আমাদের দুঃখ দূর করতে নয়, বরং আমাদের মনকে শক্তিশালী করতে এবং আমাদের আত্মাকে জাগ্রত করতে সাহায্য করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, কিছু মানুষ অত্যধিক পূজা বা ভক্তি প্রকাশ করে, কিন্তু তাদের জীবন এখনও সমস্যায় ভরা থাকে? এটি দেখায় যে তাদের পূজা নিঃস্বার্থ নয়, তারা ফল এবং স্বার্থের জন্য পূজা করছে। ফলে তারা শারীরিক বা মানসিকভাবে ক্লান্ত হয় এবং একসময় দুঃখে ভোগে। ভগবদ্গীতা এটাই বলে যে কর্ম এবং পূজা ফলহীন এবং নিঃস্বার্থ হওয়া উচিত। ভগবদ্গীতায় আরও বলা হয়েছে, যে ব্যক্তি নিজের অন্তরের প্রতি মনোযোগ দেয় এবং তার হৃদয়ের বিশুদ্ধতা বজায় রাখে,
সে সকল কষ্ট ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। এই শিক্ষাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। আমরা যদি প্রতিদিনের পূজা এবং আচার অনুষ্ঠানকে শুধুমাত্র বাহ্যিক রূপে নিই, তবে আমরা কখনো প্রকৃত শান্তি লাভ করতে পারব না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মনিয়ন্ত্রণ। ভগবদ্গীতা অনুযায়ী যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করতে পারে, সে কখনো অতিরিক্ত পূজা থেকে দুঃখ ভোগে না। অতিরিক্ত পূজা কেবল তখনই দুঃখের কারণ হয় যখন আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং ফলের জন্য আশা রাখি। আপনি যদি নিজেকে একজন সচেতন ভক্ত হিসেবে গড়ে তুলতে চান, তবে প্রথমে আপনার উচিত নিজের ভেতরের মনকে পর্যবেক্ষণ করা। আপনি পূজা করতে বসলে কি আপনার হৃদয় সত্যিই আনন্দিত হচ্ছে? আপনি কি মনে করছেন, আমি শুধু আচার পালন করছি, আমার আসল উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলির উত্তর আপনার পূজার প্রকৃত মান এবং উদ্দেশ্যকে স্পষ্ট করবে। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষের মন স্থির ও শান্ত থাকলে তার পূজা কার্যকর হয়। কিন্তু যদি মন অস্থির এবং বিভ্রান্ত হয়, তবে অতিরিক্ত পূজা কেবল কষ্ট এবং দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং পূজার আগে মনকে স্থির করা অত্যন্ত জরুরি। আমরা যদি প্রতিদিন ছোট ছোট ধাপ নেওয়া শুরু করি, যেমন প্রতিদিনের পূজার সময় 1 মিনিট ধ্যান বা মনন, তবে আমাদের পূজা আরও শক্তিশালী হয়ে ওঠে। এই ধ্যান এবং মননের মাধ্যমে আমরা আমাদের মনকে স্থির করি এবং আমাদের অন্তরের একাগ্রতা বৃদ্ধি করি। তখন আমাদের পূজা নিঃস্বার্থ হয়ে ওঠে এবং দুঃখ থেকে মুক্তি দেয়। ভগবদ্গীতার আরও একটি শিক্ষণীয় অংশ হল, যে ব্যক্তি নিজের দুঃখ ও আনন্দের প্রতি নিরপেক্ষ থাকে, সে প্রকৃত শান্তি লাভ করে। অতিরিক্ত পূজা কেবল তখনই সমস্যা সৃষ্টি করে যখন আমরা আমাদের মনকে দুঃখ বা আনন্দের জন্য নিয়ন্ত্রণ করি না। আমরা যদি প্রতিটি পূজা নিঃস্বার্থভাবে করি, তাহলে এটি আমাদের আত্মার বিকাশে সাহায্য করে এবং আমাদের জীবনে স্থায়ী শান্তি নিয়ে আসে। এবার আমরা একটি বাস্তব উদাহরণ দেখি। একজন ব্যক্তি প্রতিদিন মন্দিরে যায়, মন্ত্র পাঠ করে এবং পূজা সম্পন্ন করে, কিন্তু তার মন সবসময় ভেবে থাকে, আমি কি সত্যিই সুখী হচ্ছি? আমি কি সফল হচ্ছি? এই দুঃখ এবং উদ্বেগ তার পূজাকে কার্যকর হতে দেয় না। কিন্তু যদি সেই ব্যক্তি পূজা করে নিঃস্বার্থভাবে, শুধুমাত্র ভগবানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য, তার মন শান্ত থাকে, তখন সে প্রকৃত সুখ অনুভব করে। ভগবদ্গীতার শিক্ষার আলোকে আমরা দেখতে পাই যে অতিরিক্ত পূজা কেবল বাহ্যিক রূপে করা হলে দুঃখের কারণ হয়। প্রকৃত ভক্তি হল অন্তরের গভীরে থাকা প্রেম, মননের একাগ্রতা এবং নিঃস্বার্থতা। আমরা যদি এই 3টি গুণ বজায় রাখি, তাহলে আমাদের পূজা আমাদের শান্তি, শক্তি এবং আত্মিক বিকাশ দেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল আমাদের কাজের সঙ্গে পূজার সমন্বয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, যে ব্যক্তি তার দৈনন্দিন কাজের মধ্যেও ভগবানের স্মরণ রাখে, সে কখনো দুঃখের শিকার হয় না। শুধুমাত্র মন্দিরে যাওয়া বা বাহ্যিক পূজা নয়, বরং প্রতিদিনের জীবনে ভগবানের উপস্থিতি অনুভব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি আপনাদের একটি আহ্বান জানাচ্ছি। যদি এই ভিডিওটি আপনার মনে কোনো শিক্ষা বা শান্তি এনে দেয়, তাহলে লাইক দিন। আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন, যাতে আমরা একে অপরের থেকে শিখতে পারি। ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার বন্ধু ও পরিবারও এই শিক্ষার অংশীদার হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমরা আরও হিন্দু ধর্মীয় জ্ঞান এবং জীবনবোধের বিষয় নিয়ে আসতে পারি। সর্বশেষে মনে রাখবেন, ভগবদ্গীতা আমাদের শেখায় প্রতিটি পূজা এবং কর্ম নিঃস্বার্থভাবে হওয়া উচিত। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আমাদের অন্তরের শুদ্ধি এবং আত্মার বিকাশ। তখনই আমরা সত্যিকারের শান্তি, সুখ এবং আনন্দ লাভ করি। অতিরিক্ত পূজা যদি দুঃখ দেয়, তবে তা আমাদের উদ্দেশ্য ও অন্তরের সাথে মিলিয়ে দেখতে হবে। নিঃস্বার্থ ভক্তি এবং ধ্যান আমাদের দুঃখ থেকে মুক্তি দেয় এবং আমাদের জীবনের প্রতিটি ধাপকে সুন্দর করে তোলে। আপনি আজ থেকে এই শিক্ষাকে আপনার জীবনে প্রয়োগ করুন। প্রতিটি পূজা, প্রতিটি ধ্যান, প্রতিটি মন্ত্রপাঠ হোক নিঃস্বার্থ, হোক অন্তরের গভীর থেকে। তখন আপনার জীবন শান্তি, আনন্দ এবং সুখে ভরে উঠবে।